মৌলিক সংখ্যার সেটকে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয় সেই অঙ্কগুলো। তার আগে আমরা মৌলিক সংখ্যাটা কি সেটা একটু জেনে নিই। মৌলিক সংখ্যা কোনগুলো? পৃথিবীতে একটাই মাত্র জোড় সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। অর্থাৎ মৌলিক সংখ্যা শুরুই হয় 2 থেকে। এরপরে যে সংখ্যাগুলো আছে 3, 5, 7, 11, 13, 17, 19 এরকম কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ওকে, এখন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো কেন মৌলিক সংখ্যা হইলো? 9, 15 এগুলো হইলো না কেন? 9 হলো না এই কারণেই, 9 কে আমরা কি করতে পারি? 9 কে আমরা ভাঙতে পারি 3 দিয়ে, ভাগ করা যায়। আবার 15 কেও ভাগ করা যায়। এই জন্য 15 কে যেমন 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে এইগুলা এই জন্য আমাদের কি হয় নাই? মৌলিক সংখ্যা হয় নাই। মৌলিক সংখ্যা এমন একটি সংখ্যা যে সংখ্যাকে ওই নিজের সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2 কে শুধু 2 দিয়ে ভাগ করা যায়, 3 কে শুধু 3 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা বুঝতে পারলাম, যে সংখ্যাগুলোকে কোনো সংখ্যা নিজের সংখ্যা ছাড়া মানে নিজ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে 2 নম্বর একটি ম্যাথ আছে, x একটি মৌলিক সংখ্যা এবং 2 is less than x, কন্ডিশনটা কি দেওয়া আছে? 2 is less than x is less than 7। তো এখান থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের করতে পারবো? এই 2 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা বের করব। তাহলে 2 থেকে 7 এর মধ্যে এখানে 2 কিন্তু নিজেই কিন্তু একটা মৌলিক সংখ্যা, কিন্তু আমরা এটা নিতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এখানে বলছে এটা হচ্ছে x থেকে ছোট, এই মৌলিক সংখ্যাটা হচ্ছে x থেকে ছোট। আমাদের নিতে হবে এই এই যে মৌলিক সংখ্যাটা দেওয়া আছে 2, এর থেকে বড় সংখ্যা নিতে হবে। 2 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি দেওয়া আছে? সেট a আর 5, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, একটু ধৈর্য ধরো, আশা করি পরের অঙ্কগুলো দেখলে সবগুলো বুঝতে পারবে। এখানে 2 কেন নিলাম না, অন্য জায়গায় 2 কেন নিব, এখানে 7 কেন নিলাম না। আচ্ছা, 3 নাম্বার ম্যাথটা একটু দেখি। 3 নাম্বার ম্যাথে আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে is less than equal x is less than 7। এখানে কন্ডিশন আছে, দেখো এখানে লেস দেনও আছে আবার ইকুয়াল আছে। ইকুয়াল থাকার মানেটা হচ্ছে এইখানে যে মানটি থাকবে সেটা সহকারে নিতে হবে, এটা সহ নিতে হবে। তাহলে আমরা এখানে পাইলাম যে 2 তো এমনি মৌলিক সংখ্যা, তাহলে 2 যেহেতু মৌলিক সংখ্যা তাহলে এই 2 কে আমরা এখন নিতে পারবো। 2, 3, 5, কিন্তু 7 কে নিতে পারবো না, কারণ 7 এর নিচে কোনো ইকুয়াল সাইন নাই, সেটা আমরা নিতে পারবো না। এরপরে আমরা যদি 4 নাম্বার ম্যাথটি দেখি, 4 নাম্বার ম্যাথটি দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। 2x is less than equal 7, এখানে আবার আমরা 2 কে নিতে পারবো না, কারণ 2 এর নিচে কোনো ইকুয়াল সাইন নাই, সো আমরা 2 কে নিতে পারবো না। তাহলে মৌলিক সংখ্যাটা শুরু হবে কত থেকে? শুরুই হবে আমাদের হচ্ছে 3, 5 এবং 7। 7 কে কেন নিতে পারলাম? কারণ 7 এর নিচে আমাদের লেস দেন ইকুয়াল ছিল। 5 নাম্বার ম্যাথ যেটা, সেটা হচ্ছে আমরা একটু করি। এখানে দুটি সংখ্যার নিচেই আছে 2 is less than equal x is less than equal 7। তাহলে এখানে সেটটি দাঁড়াচ্ছে, দুইটার আগে আমাদের কি আছে? লেস দেন ইকুয়াল আছে। তাহলে এখানে সেটটি হবে হচ্ছে 2, 3, 7। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই ম্যাথগুলো ভালো করে বুঝতে হলে আমাদের প্রথম ক্লাসটা একটু ভালো করে আসতে হবে। স্বাভাবিক সংখ্যার যে ক্লাসটি করিয়েছি সেটা করলে আরো ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। তো এই হচ্ছে মৌলিক সংখ্যা বের করার পদ্ধতি, মৌলিক সংখ্যার সেট বের করার পদ্ধতি। আচ্ছা।